প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। এই মুহূর্তে আদালত চত্বরে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজুকের প্লট দুর্নীতির ৩টি মামলায় শেখ হাসিনাকে ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড ঘোষণা করেছেন ঢাকার বিশেষ জজ আদালত। এবং যেহেতু এই বাকি ২টি মামলাতে একটিতে তার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনিও নিয়ম বহির্ভূতভাবে প্লট বরাদ্দ নেন, সেজন্য তাকে ৫ বছরের কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড রায় ঘোষণা করেন। এবং আরেকটি মামলাতে যেটাতে তার শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল অবৈধভাবে প্লট নেন, সেই মামলাতে পুতুলকে ৫ বছরের কারাদণ্ডর রায় দেন আদালত। এ সময় রায় ঘোষণার সময় আদালত জানান যে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শেখ হাসিনা তার ক্ষমতার অপপ্রয়োগ করেন। তিনি একজন সরকার প্রধান হয়েও সরকারের সাথে, রাষ্ট্রের সাথে তিনি বিশ্বাসঘাতকতা করেন, এমনভাবে পর্যবেক্ষণ দেন বিচারক। এবং তিনি বলেন যে তিনি বিশেষ করে সজীব ওয়াজেদ জয়ের মামলার ক্ষেত্রে তিনি দুঃখ প্রকাশ করেন যে যেহেতু সজীব ওয়াজেদ জয় যদিও সরকারি কর্মকর্তা ছিলেন না, তবুও একজন সরকার প্রধানের ছেলে হিসেবে তিনি এই প্লট বরাদ্দ নেন। এবং এই সময় তিনি প্রশ্ন তোলেন যে শেখ হাসিনা তিনি দীর্ঘ সময় যাবৎ প্রধানমন্ত্রী থাকার পরেও তিনি কেন অর্থের প্রতি এবং সম্পত্তির প্রতি লোভ দেখিয়ে তিনি এই ধরনের একটি জালিয়াতি রাষ্ট্রের সাথে করেন। এবং পর্যবেক্ষণে তিনি জানান যে শেখ হাসিনা যখন প্লট বরাদ্দ নেন এ সময় তিনি রাজু কিংবা গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে কোনো প্রকার আবেদন করেননি, বরং তার কার্যালয় থেকে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীকে নির্দেশ প্রদান করা হয় যেন শেখ হাসিনাকে প্লট বরাদ্দ দেওয়া হয়। এবং শেখ হাসিনা যখন প্লট বরাদ্দ পান এর পরপরই তিনি তার ছেলে ও মেয়ের জন্য একই স্থানে ১০ কাঠা করে মোট ২০ কাঠা এবং শেখ হাসিনা নিজের জন্য ১০ কাঠা অর্থাৎ ৩০ কাঠা এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের জন্য সব মিলিয়ে পূর্বাচল নতুন শহর প্রকল্পে তিনি কূটনীতিক জোনে মোট ৬০ কাঠা প্লট বরাদ্দ নেন। যদিও আজ ৩টি মামলার রায় ঘোষণা হয়েছে, ৩টি মামলাতে ৩০ কাঠার প্লট বরাদ্দের বিষয়ে রায় ঘোষণা হয়। এবং এই রায়ের সময় বিচারক জানান যে তিনি যখন প্লট হস্তান্তরের সময় আসে তখন গিয়ে শেখ হাসিনা একটি হলফনামা প্রদান করেন, যে হলফনামার মাধ্যমে তিনি রাজুককে নির্দেশ দেন যে এখন যেন প্লট হস্তান্তর করে দেওয়া হয়। তবে বিচারক জানান যে এই হলফনামা কোনো প্রকারের নোটারি করা হয়নি, অর্থাৎ হলফনামাটি প্রত্যায়িত না করেই একটি জাল হলফনামা প্রদান করা হয়, যেই হলফনামাতে উল্লেখ করা হয় যে শেখ হাসিনা এবং তার ছেলে মেয়ের রাজধানীতে কোনো প্রকারের কোনো স্থাবর সম্পত্তি নেই। যদিও দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে যে ধানমন্ডির সুধা সদনে শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়ার নামে একটি স্থাবর সম্পত্তি রয়েছে এবং ওয়ারিশ সূত্রে সেই সম্পত্তির মালিক শেখ হাসিনা এবং তার ছেলে মেয়ে। যেহেতু রাজুকের আবাসন নীতি অনুযায়ী রাজধানীতে কোনো স্থাবর সম্পত্তি থাকলে তিনি রাজুকের প্লট পাওয়ার জন্য যোগ্য না, সেহেতু এই প্লট বরাদ্দকে সম্পূর্ণভাবে অবৈধ উল্লেখ করেন বিচারক। এবং তিনি জানান যে এই পুরো প্রক্রিয়াটার বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী তিনি জানা সত্ত্বেও তিনি এই ঘটনাটি সম্পূর্ণ গোপন রাখেন এবং শেখ হাসিনার নির্দেশক্রমে তা প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য তিনি এই প্লট বরাদ্দ দেন। এ সময়ে বিচারক আরেকটি পর্যবেক্ষণ দেন। তিনি বলেন যে ভবিষ্যতে যদি এই ধরনের কোনো দুর্নীতি হয়, সেই দুর্নীতির ক্ষেত্রে সরকারি কোনো কর্মকর্তা কিংবা কর্মচারী তিনি যদি হুইসেল ব্লোয়ার হিসেবে গণমাধ্যমকে কিংবা তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ বিষয়ে অবহিত করেন এবং সেই দুর্নীতি আটকাতে রাষ্ট্রকে সহায়তা করেন, সেই ক্ষেত্রে তাদেরকে যেন পুরস্কৃত করা হয়। এবং ভবিষ্যতে যদি বিশেষ ক্যাটাগরিতে প্লট বরাদ্দ দিতেই হয় সেই ক্ষেত্রে যেন সরকারের সুপারিশ থাকে এবং সুপারিশ থাকার পরেও যেন লটারির ভিত্তিতে এই বিশেষ ক্যাটাগরিতে প্লট বরাদ্দ দেওয়া হয়। এবং এই সময় এই পুরো মামলার বিষয়ে বিচারক শুরুতে গণমাধ্যমকে তিনি ধন্যবাদ জানান, গণমাধ্যমের প্রতি
তিনি কৃতজ্ঞতা জানান, কারণ তিনি বলেন যে এই প্লট দুর্নীতির বিষয়টি সর্বপ্রথম গণমাধ্যমেই উঠে আসে এবং গণমাধ্যমে উঠে আসার পরবর্তীতে দুদক এই পুরো ঘটনার প্রেক্ষিতে তিনি দুদক তদন্ত করে এবং তদন্তের পরপরই বেরিয়ে আসে যে শেখ হাসিনা তিনি রাজুকের আবাসন নীতি সকল নীতিমালা ভঙ্গ করে তিনি প্লট বরাদ্দ নেন। এ সময় যদিও এখানে রাজুককে আবেদন করার কথা, কিন্তু সেই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রথমত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয় কোনো প্রকার আবেদন না করে, এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে পরবর্তীতে রাজুককে নির্দেশ দেওয়া হয় যেন শেখ হাসিনাকে এবং তার পরিবারকে প্লট বরাদ্দ দেওয়া হয়, তার নির্দেশ পালন করা হয়। যখন তার নির্দেশ পালন করা হয় এই সময় রাজুকের একটি বোর্ড সভা বসে এবং সেই বোর্ড সভাতে তারা সংঘবদ্ধভাবে সিদ্ধান্ত নেন যে অবৈধভাবে প্রধানমন্ত্রীকে খুশি করতে তারা প্লট বরাদ্দ দিবেন। বিচারক জানান যে এটা সম্পূর্ণ একটি সংঘবদ্ধভাবে চলা একটি অপরাধ, তারা রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন, তারা রাষ্ট্রের সঙ্গে জালিয়াতি করেছেন, এবং সেই প্রেক্ষিতে তিনি শেখ হাসিনাকে 7 বছর এবং তার ছেলে মেয়েকে 5 বছর করে, এরপরে বিভিন্ন মেয়াদে অন্যান্য আসামিদেরকে তিনি কারাদণ্ড প্রদান করেন। যদিও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলামকে একমাত্র অভিযুক্ত ছিলেন যাকে বেকসুর খালাস প্রদান করা হয়, এবং যে একদম শেষ পর্যায়ে এসে অর্থাৎ সাক্ষ্য গ্রহণের একদম শেষ পর্যায়ে এসে মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলমকে 1 বছর করে 3টি মামলাতে মোট 3 বছরের কারাদণ্ড প্রদান করা হয়। তো পরবর্তীতে বিচারক তিনি পর্যবেক্ষণে বলেন যে যেহেতু এটা একটি সংঘবদ্ধ অপরাধ এবং তিনি প্রমাণ পেয়েছে, তিনি দুই পক্ষে উভয় পক্ষের শুনানিতে এবং সমস্ত তদন্ত এবং সাক্ষ্য গ্রহণের মাধ্যমে তিনি বলেন যে এখানে প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনা তিনি ভুয়া হলফনামার মাধ্যমে রাষ্ট্রের সঙ্গে প্রতারিত করেছেন, এবং তিনি এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন যে একজন প্রধানমন্ত্রী হয়ে তিনি যদি রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেন, রাষ্ট্রের সঙ্গে জালিয়াতি করেন, তাহলে তার পুরো বিচার ব্যবস্থায় এখানে প্রশ্নবিদ্ধ হয় পুরো, এবং রাষ্ট্রের অন্যান্য যেসব স্টেক হোল্ডার আছে তারাও সেখানে আইনের প্রতি আস্থা হারিয়ে ফেলে এবং আইন অমান্য করার প্রতি তারাও অনুপ্রাণিত হয়। তো বিচারক হচ্ছে এরপরে জানান যে এখানে সেই যে প্লট বরাদ্দ নেওয়া হচ্ছে সেই প্লটের বিষয়ে শেখ হাসিনা তিনি নিজের তার পরিবারের নামেও যে প্লট নিয়েছিল, যদিও বিচারক আছে সেই বিষয়ে কথা বলতে চাননি, কারণ এখানে মোট দুদক মূলত 6টি মামলা করেছে। এখানে আজকে 3টি মামলার রায় হয়েছে এবং 1 তারিখ আরও একটি মামলার রায় ঘোষণার কথা রয়েছে, যেই মামলাতে মূল আসামি শেখ হাসিনা এবং মূল আসামি রেহানা এবং দ্বিতীয় আসামি টিউলিপ সিদ্দিক এবং 3 নম্বর আসামি শেখ হাসিনা হিসেবে আরেকটি মামলা রায় 1 তারিখে 1 ডিসেম্বর হওয়ার কথা রয়েছে। এবং এরপরে আরও 2টি মামলা, যেহেতু তারা পূর্বাচলে মোট 6টি প্লট নিয়েছিলেন এবং দুদক 6টি মামলা করেছে, সেই জন্য আরও 3টি মামলার রায় এখনো হওয়া বাকি রয়েছে। তো বিচারক তখন জানান যে শেখ হাসিনা নিজে প্লট নেওয়ার পাশাপাশি তিনি তার পরিবারকেও এই প্লট বরাদ্দ দিয়ে সহায়তা করেন। তিনি মূলত তার ছেলে মেয়ের আবদার রাখতে গিয়ে প্লট বরাদ্দ নেন এবং পরবর্তী বাকি 3টি প্লটের ক্ষেত্রে তার বোনের আবদার রাখতে গিয়ে তিনি প্লট বরাদ্দ নেন। এ সময় বিচারক আরও একটি পর্যবেক্ষণ বলেন যে তিনি একজন সরকার প্রধান হিসেবে দীর্ঘদিন তিনি সরকারে থাকার কারণে একজন সরকার প্রধান হিসেবে তিনি সরকারি সম্পত্তিকে নিজের ব্যক্তিগত সম্পত্তি ধরে নিয়েছিলেন, যার কারণে এখানে এই সরকারি সম্পত্তি বরাদ্দের ক্ষেত্রে যে একটি নিয়ম পালন করা উচিত ছিল তিনি সেই নিয়মের কোনো প্রকার তোয়াক্কা করেননি। তিনি সেই নিয়মের যে পালন করার মাধ্যমে যে নিয়ম অনুসরণ করে তিনি প্লট বরাদ্দ নিতে পারতেন কিংবা আবেদন করতে পারতেন, তিনি সেই নিয়মও তিনি
তিনি অনুসরণ করেননি। সময় বিচারক জানান তিনি চাইলে আবেদন করতে পারতেন, কিংবা আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে রাজুকের আবাসন নীতিমালা অনুযায়ী তাকে প্লট বরাদ্দ যদি দেওয়া যেত ওই সময় তিনি সেভাবে নিতে পারতেন। কিন্তু তিনি আগের থেকেই জানতেন যে তিনি প্লট বরাদ্দের জন্য উপযুক্ত নন, এবং এজন্য তিনি সম্পূর্ণ গোপনভাবে তিনি প্লট বরাদ্দ নেন। এবং এছাড়াও এ সময় বিচারকের পর্যবেক্ষণে এও উঠে আসে যে তিনি গোপনীয়তার সাথে নেওয়ার পাশাপাশি তিনি সরকারি এই জমিকে নিজের ব্যক্তিগত সম্পত্তির মতো করেই তিনি নিজের নামে বরাদ্দ নিয়ে নেন। তো এ সময় শেখ হাসিনার মামলার বিষয়ে কোনো আসামি, তার পক্ষের কোনো আইনজীবী এখানে উপস্থিত ছিলেন না, কারণ যেহেতু এটা মৃত্যুদণ্ডের এখানে বিধান ছিল, কোনো মৃত্যুদণ্ডের বিধান থাকা কোনো ধারা ছিল না, সেজন্য তিনি এখানে কোনো আইনজীবী নিয়োগের সুযোগ পাননি। তো শেখ হাসিনার প্লট দুর্নীতি 3 মামলার এই ছিল আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলাম ঢাকা মহানগর দায়রা জজ আদালতে।